নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। বর্ষার সন্ধ্যায় স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে, ঝটপট তৈরি করে নিন এই রকম একটা রেসিপি। আমি দেখুন মিক্সিং বোলের ভিতর দিয়ে দিয়েছি 1 কাপ মতন ময়দা, দিয়ে দিলাম হাফ কাপ সুজি, এরপর দিয়ে দেব এর ভিতরে আদা রসুনের পেস্ট, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এখানে চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দেবো অল্প একটু আমি বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার জন্য কিন্তু স্ন্যাক্সটা ভীষণ মুচমুচে হবে। তো দেখুন আমি জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 3 থেকে 4 চামচ মসুর ডালের গুঁড়ো। মসুর ডালের গুঁড়োটা আমি মিক্সচারে দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু অ্যাকচুয়ালি ডাল ভিজিয়ে কখনো ডালের বড়া করি না। আমি ডালটাকে মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিই, তারপরে জলের ভিতর অল্প একটু টাইম 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে ডালটা তৈরি হয়ে যায়। তো ঘন্টার পর ঘন্টা ভিজাতে লাগে না, সেই জন্য আমি ডালটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই ডালের গুঁড়োটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন হয়তো একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু ডালের গুঁড়োটা যখন জলটা টেনে নেবে তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন ওটাকে আমি সাইড করে সরিয়ে রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি 3খানা আলু। আলু 3টেকে আমি ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি আলুটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে লম্বা করেও কাটতে পারেন। তো আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে যেমন খুশি তেমনভাবে কেটে নেবেন। তো দেখুন এই যে ব্যাটারটা, এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো দেখুন ব্যাটারটা ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি পরে আর জল কোনো কিছুই মিলাইনি। মসুর ডালটা যখন জলটা টেনে নিয়েছে তখন কিন্তু এরকম ঘন হয়ে গেছে। তো চলুন, তো দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আলুর চিপসটাকে আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দেব। তো এরকমভাবে কিন্তু আমি সমস্ত আলুগুলোকে ব্যাটারে চুবিয়ে এরকমভাবে ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি একে একে সমস্ত আলুগুলো আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি। তো এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তো এরকমভাবে উল্টে পাল্টে আমি সমস্তগুলো কিন্তু ভেজে নেব। তো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আমি কিন্তু সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর একদম মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা। যেহেতু এখানে মুসুর ডাল ব্যবহার করেছি, মুসুর ডালটা দেওয়ার জন্য কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হয়েছে। তো এগুলোকে আমি একে একে উঠিয়ে নেব। আমি সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। তো দেখুন এই যে তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আবারও আমি তেলের ভিতর একে একে সমস্তগুলো দিয়ে দিয়েছি। তো
দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এরকম উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। তো দেখুন সমস্তগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। তো দেখুন আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভীষণই মুচমুচে তৈরি হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি যে আর ভিতরের আলুটা মানে একদম সফট হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, উপরে একটা মুচমুচে কোটিং আর ভিতরে একদম সফট একটা আলু। তো ভীষণই সুন্দর বন্ধুরা হয়েছে খেতে। তো অবশ্যই তৈরি করুন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।